হ্যালো ফ্রেন্ডস, আমি বৃষ্টি। তোমরা সবাই কেমন আছো? আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর এখানে দেখছো আমরা খাচ্ছি ভেলপুরি, বাইরে বেরিয়েছি, আর হচ্ছে ফ্রায়েড মোমো। তো আজকে সাথে বেটু নেই। বেটু নেই বলতে ওর জেম্মা আর ঈশান দাদার বাড়িতে আছে। আর আমরা দেখেছি, আমরা ওকে নিয়ে রেডি করেছি ওকে, বাট ও হঠাৎ করে বলছে আমি আসবো না, দাদার সাথে খেলবো। তো ওকে ছাড়া ফার্স্ট টাইম কোথাও যাচ্ছি, খুবই মনটা ওর দিকেই পড়েছিল। সবসময় আমি বেটু বেটু করছিলাম, ওইদিকে আমি তুলিপের কাছে অনেক বকুনিও খেয়েছি, ধমক খেয়েছি যে সবসময় কেন ওরকম বেটু বেটু করো। আর কালী পুজো দেখতে গিয়েছিলাম। এবারে কালী পুজো খুবই এনজয় করেছি, কারণ হচ্ছে আসানসোলে প্রচুর কালী পুজো ঠাকুর দেখেছি, মেলা দেখেছি। আর অনেক দিন থেকে, প্রায় 2 সপ্তাহ থেকে মেলা ছিল। জায়গাগুলো বার্নপুরে তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো লাইট, চারিদিকে লাইট ছিল, এগুলো আমি তুলিপের সাথে বাইকে চেপে ভিডিও করেছি। বেটু ছিল না, তার জন্যই হয়তো ভালো করে ভিডিও করতে পেরেছি, কারণ ওকে নিয়ে ভিডিও করাটা খুবই সমস্যা হয় বাইকে যেতে যেতে। তো এই যে আমরা এসেছি এখানে, একটা জায়গায় যেটা দেখালাম না, ওটাও বিসর্জন হয়ে গিয়েছিল হঠাৎ করে, জানতে পারছি। আর এখানে এই যে আমি একটা ব্ল্যাক কালারের বালুচুড়ি পরেছি, আর হচ্ছে একটা পলাহার পরেছি, এরকম করে রেডি হয়েছি যে কালী পুজো, তো ভালো করে রেডি হই। এটা মোটামুটি ওই নভেম্বরের 4-5 তারিখ করে হবে। হ্যাঁ, 4 তারিখ করে হবে, কারণ ততদিন আগেকার ভিডিও বুঝতে পারছি, বাট কিছু করার নেই। অনেক কালী পুজো দেখেছি অনেক পরে। আর আমরা কালী পুজোতে শাসপুরে ছিলাম, তার জন্য আসানসোলেরগুলো অনেক দেরিতেই দেখতে পেয়েছি। প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল, চারিদিকে মেলা বসেছিল বেশ। আর আমি প্রথম দেখলাম, আমাদের ওদিকে কালী পুজো খুবই সিম্পলভাবে হয়, ভালো হয়, বাট খুবই সিম্পলভাবে হয়, মেলা টেলা বসে না। কিন্তু এখানে এই বছর ফার্স্ট দেখলাম যে মেলা বসে, বেশ এটা বেশ ভালো ব্যাপার, অনেক দিন ধরে থাকেও। আর এখানে ওই মৌমাছির কিছু করেছিল। প্যান্ডেলটা অনেক বড়, প্যান্ডেলটা না ওই গামছা লাল কাপড় ওই দিয়ে করেছিল, সুন্দর দেখতে লাগছিল প্যান্ডেলটা। কিন্তু দেখো কতদিন হয়ে গেছিলো, এটা মোটামুটি কালী পুজো হওয়ার 1 সপ্তাহ পর যাচ্ছি, তাও প্রচুর ভিড় ছিল। মেলা তলাতে তো এত ভিড়, ওখানে তো ভিডিও কিছু করতেই পারিনি, কারণ এত ভিড়, ভয় লাগছিল। ফোন টোন নিয়েছিলাম। আর এই যে কালী মা, কি সুন্দর মায়ের মুখটা লাগছে দেখো। ডেকোরেশনগুলো খুব সুন্দর করেছিল, দারুণ ফাটাফাটি। আমি এত বড় কালী পুজো আসলে দেখিনি তো কোনোদিন। আর আমি এইখানে আগুড়িপাড়াতে যেটা আছে ওইখানে দেখাবো আমি, এই ভিডিওতেই আছে। তো সেটা অনেক বড়, অত বড় কালী ঠাকুর আমি কোনোদিন দেখিনি। আর এই হচ্ছে মেলা, ছোট্ট মতো ক্লিপ নিয়েছি। বেটু আর হচ্ছে ঈশানের জন্য একটু টুকটাক জিনিসপত্র নেওয়ার ছিল ওদের জন্য, যেহেতু ওকে নিয়ে ও আসেনি, তো ওদের জন্য একটু খেলনা টেলনা নিয়েছিলাম। আর এখানে তুলি হঠাৎ করে বলছে পান খাবো, বানারসি পান হাট আছে, খাবো। আমি তো পান খাই না, আমার পানের গন্ধে গা গোলাই, খাই না, গন্ধেতেই মাথা ধরে যায়, গা গোলাই, খেলে যে কী হবে কে জানে। আর এখানে এই যে খাচ্ছে, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, পানগুলোকে কত সুন্দর কালারিং দিয়ে সাজিয়েছে। আর এখানে ও বলছে তুমি একটু খাও, ও জানে আমি পান খেতে ভালোবাসি না, ও বলছে না খাও। দিয়ে এবারে পান খাওয়া হয়ে গেছে। এবারে আমরা যাব কিছু মেলাতলাতে গিয়ে। এবারে দেখছি অনেক দিন পর মেলা গেলাম, তো প্রায় 5 বছর পর, এই গজা, খাজা, জিলিপি, নিমকি, এত কিছু দেখে এই দোকানটা থেকে আর মোটেও আসতে ইচ্ছে করছিল না। তো এখান থেকে আমরা অনেক জিনিস নিয়েছি, অনেক গজা নিয়েছি, জিলিপি নিয়েছিলাম, গজা নিয়েছিলাম, খাজা নিয়েছিলাম, বড় খাজাগুলো নিয়েছিলাম, তারপর নিমকি নিয়েছিলাম, অনেক কিছু নিয়েছিলাম, যে সবার জন্য, বৌদি ওদের জন্য নিয়েছিলাম। দিদি তো ছিল না তখন বাড়িতে, দিদি আর পুচকি ছিল না তখন বাড়িতে, তো তাও সবার জন্য নিয়েছিলাম, রেখেছিলাম। আর এখানে গরম গরম জিলিপি ভাজছে, রসে ডোবাচ্ছে আর রাখছে, এই জিনিসটা খুব ভালো লেগেছে। বেশ গরম গরম জিলিপি খাচ্ছিলাম, ওর জন্য বেশ ভালো লাগছিল। দেখছো এখানকার অনেকক্ষণ এইখানকার ভিডিওগুলো মনে হচ্ছিলো সব রেখে দিই, থাক, ভালো লাগছিল বেশ দেখতে। খাবারের কতদিন পর আসলে মেলা গেলাম, তো তার জন্য। তো এরপর আর একটা প্যান্ডেলে যাচ্ছি, ওর সামনেই দুটো পরপর, দুটোই ভালো হয়েছে। এখানেও প্রচুর ভিড়, কারণ ফাংশন হচ্ছে, দেখছো কত ভিড়। এত ভিড়ে মনে হচ্ছিলো ঢুকবো না, কিন্তু যেহেতু এসেছি, তো মন্দিরটা ওর জন্য একবার ঠাকুরকে দর্শন করে যাই। এখানে ঠাকুরও খুব বড় হয়,
সেটা আমি গিয়ে দেখলাম। আমি ভেবেছিলাম প্যান্ডেলটাই বড়, হয়তো ছোট হবে, বাট না, অনেক বড়, ওই আগুড়িপাড়ার মতোই অনেক বড় আমাদের বাড়ির সামনে যেগুলো আছে। তো আর এই দেখো যাচ্ছি, এখানে ভালো ডেকোরেশন করেছিল, ভেতরটা ভালোই সাজিয়েছিল। দেখছো কত বড় মানুষগুলো আছে, দেখলে বুঝতে পারবে যে কত বড়, অনেক বড়। তাও নাকি বলছে যে এবার নাকি অনেকটা হাইট কম করেছে, কারণ রিক্সের জন্য পারমিশন দেয় না এখন আর অত হাইট করে। তারপর আমরা বাড়ি চলে এসেছি বিরিয়ানি নিয়ে। তো আজকে নিয়ে আসা হয়েছে মাটন বিরিয়ানি দুজনকার, আমার আর দাদা ভাইয়ের, আর তুলিম নিয়েছে চিকেন বিরিয়ানি। কেন হচ্ছে, কারণ মাটন বিরিয়ানি খাই না, কিন্তু হঠাৎ করে বলে আজকে মাটন বিরিয়ানি খাও, তো ঠিক আছে দেখাই যায়, কিন্তু মাটন বিরিয়ানি অতটা ভালো লাগে না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।